হরে কৃষ্ণ মহারাজ। হরে কৃষ্ণ। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, শ্রীকৃষ্ণ কেন গৌর রূপে এলেন? আচ্ছা, হরে কৃষ্ণ, সুন্দর প্রশ্ন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। শাস্ত্রী বলছেন, পরম কারণিক, পরম করুণাময় রসিক নাগর কৃষ্ণ জগতে কেন গৌর রূপে এলেন? জগতে এই জন্য গৌর রূপে এলেন, চৈতন্য চরিতামৃতে বলিতেছে, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গে ভক্তি লোকে করিতে প্রচারণ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজে প্রেম রস আস্বাদন করিবার জন্য এবং জগতে রাগমার্গ ভক্তি জগতে প্রচার করিবার জন্য কৃষ্ণ গৌর রূপে এসেছিলেন। আর যত যে বিষ্ণু তত্ত্ব আছে, বিষ্ণু অবতার, এই বিষ্ণু অবতারগণ কেন আসেন? বিধি মার্গে ভক্তি প্রচার করিবার জন্য। কিন্তু রাগমার্গ প্রচার করিবার জন্য কৃষ্ণ গৌর রূপে এসেছিলেন। এবং পরের প্রয়ারে চৈতন্য চরিতামৃতে বলিতেছেন কি, ঐশ্বর্য জ্ঞানে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য জ্ঞানে শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ঐশ্বর্য প্রেমে মোহিত হন না। ঐশ্বর্য জ্ঞানে কারা মোহিত হন? বিষ্ণু তত্ত্বগণ। ঐশ্বর্য জ্ঞানে ভজন করলে জীব গোলক বৃন্দাবনে যাইবে না। কোথায় যাবেন? বৈকুণ্ঠেতে। বৈকুণ্ঠেতে যাবেন। তাই ঐশ্বর্য জ্ঞানে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ মোহিত হন না। তারপরে প্রয়ারে চৈতন্য চরিতামৃতে কি বলিতেছেন যে, আমারই ঈশ্বর মানে আপনাকেহীন, তার প্রেমে বশ আমি নাহি অধীন। মানে ঐশ্বর্য জ্ঞানটা কি? যিনি নিজেকে হীন মনে করেন আবার ভগবানকে ঈশ্বর মনে করেন, ভগবান বলছেন তার প্রেমে আমি কোনোদিন অধীন হইব না। অধীন আমি হইব না। আমাকে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে আমি বলে, আমাকে যে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে আমি শেষে ভাবে ভজে এই মোর স্বভাবে। মানে আমাকে যে যে ভক্ত যেমন আমাকে ভজন করবেন, কেউ বাৎসল্য রসে, কেউ সখ্য রসে, কেউ মানে মধুর রসে, আমাকে ভক্ত যে যেমন ভজন করবেন আমি তাকেও তেমনভাবে ভজন করব। বোঝা গেল? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ।